দেখুন বিগ ব্রেক অ্যাট 6-এর, যেখানে দিনের সব থেকে বড় খবরগুলোয় আমরা নজর রাখবো আরও বিশ্লেষণের সঙ্গে এবং ঘটনাস্থল থেকে লাইভ থাকবেন আমাদের সহকর্মীরা। আজ বিগ ব্রেক অ্যাট 6-এ কোন কোন বড় খবরে নজর থাকবে আমাদের, আসুন আপনাকে দেখাই বিগ ওয়ালে। আজকে সন্ধ্যে 6টায় শুরুতেই যে বড় খবর আমরা নজর রাখবো, শিল্পী বয়কট নিয়ে জোড়া ফুলে জোড়া শিবির। অর্থাৎ এক কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এক কথা বলছেন কুণাল ঘোষ, এই খবর আমাদের নজর থাকবে। আজকে দ্বিতীয় যে বড় খবর আমাদের নজর, তৃণমূল নেতা খুনে বিহার লিঙ্ক। বারবার বাংলায় একটার পর একটা খুনে কেন বিহারের নাম জড়াচ্ছে, নজর থাকবে আমাদের। আজকে তৃতীয় বড় খবর, আজকে তৃতীয় যে বড় খবর আমরা নজর রাখবো, বারুইপুর থেকে উধাও রোহিঙ্গা গ্রাম। আস্ত একটা গ্রাম, 350-র কাছাকাছি বসতি রাতারাতি কি উধাও হয়ে গেল, কেন, কিভাবে, নজর থাকবে। আজকের চতুর্থ বড় খবর সন্ধ্যে 6টায়, নজরদারি ক্যামেরা বিকল করে নাশকতার ছক। কারা রাত্রেবেলায় খুলে নিয়ে যাচ্ছে এই নজরদারি ক্যামেরার তার, ব্যাটারি, নজর রাখবো আমরা। আর শুরুতেই যে বড় খবরের নজর রাখবো, অনুপ্রবেশ জঙ্গি সন্দেহ ধরপকড়ে রাজ্যের পরিস্থিতি গরমাগরম। অনুপ্রবেশ প্রসঙ্গে কথা উঠলেই অবধারিতভাবে সামনে চলে আসে রোহিঙ্গা অনুপ্রবেশ। ভারতের কাছে যেটা এখন জ্বলন্ত সমস্যা। আসাম, ত্রিপুরার পাশাপাশি এ রাজ্যেও রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিল। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের হাড়দহ রোহিঙ্গা গ্রাম বলেই পরিচিত ছিল এতদিন। সেই রোহিঙ্গা গ্রাম হঠাৎই উধাও। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন রোহিঙ্গারা। এই রাজ্যে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে পশ্চিম হাড়দহে পরিবার নিয়ে থাকতে শুরু করেন রোহিঙ্গারা। বারুইপুর পুলিশ সুপারের দপ্তর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে ওই এলাকা রোহিঙ্গা গ্রাম হিসাবেই খ্যাত। হাড়দহ 5টা গ্রাম পঞ্চায়েত এলাকায় 103-এর বেশি রোহিঙ্গা থাকছিলেন। 2017 থেকে পরিবার নিয়ে তারা থাকতে শুরু করেন। গত বছর থেকে বাংলাদেশের অস্থির পরিস্থিতি, অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক চাপানুতোল, ধরপাকড়ের জেরে সীমান্ত লাগোয়া এলাকায় তল্লাশি চলছে। আর এই আবহে এবার সামনে এলো হাড়দহের ছবি, রোহিঙ্গাদের 2 বছরের বসতি উধাও। রোহিঙ্গারা থাক কত লোক থাকতো? থাকতো অনেক লোক, তারপরে কি হলো? তার চলে গেছে। হ্যাঁ, কেউ ফ্যামিলি থাকতো বলতে আমি তো শুধু পুরুষদের দেখেছি, মহিলাদের তো তেমন দেখিনি। বাঙালি ভাষার সাথে ওদের ম্যাচিং হতো না, সেই চলাফেরা করতো মানে ঠিক। তারা অনুপ্রবেশকারী হলেও এই গ্রামেতেই তাদেরকে বসবাস করার সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। আমরাও তাই মানবতার খাতিরে তাদের সাহায্য করেছি। সেই হিসাবে এখানে ছিল 150 মতো ফ্যামিলি। এসপির তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আইবির তরফ থেকে, ডিআইবির তরফ থেকে সমস্ত রকম আমাদের তদন্ত করেছে। করার পর রিফিউজি কার্ডগুলো দেখেছে, যারা আনলিগালি কিছু নেই, দেখার পরে তারপরে তারা চলে গেছে। এখন তারা কোথায়, উত্তর নেই কারো কাছে। স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের সাফ স্বীকারোক্তি, মানবিকতার খাতিরে তাদের সাহায্য করা হয়েছিল। পশ্চিম হাড়দা নামে একটু সংসদ, সেখানে ওনারা ছিলেন। মানুষের বিপদে যতটুকু সম্ভব আমরা মেম্বারদের নিয়ে যতটুকু সম্ভব আমরা থাকার চেষ্টা তখন করেছিলাম। এই রকমই ঘর তখন এখানে চারিদিকে ছিল এবং সেই ঘরগুলোতেই রোহিঙ্গারা তারা সন্তান সন্ততি নিয়ে এখানে বাস করতেন। অনুপ্রবেশকারীদের কি এভাবে আশ্রয় দেওয়া যায়? প্রশাসনের মদতেই আশ্রয়, রাজ্য সরকারকে নিশানা বিরোধীদের। রোহিঙ্গাদের একটা রিহ্যাবিলিট করার চেষ্টা এখানে করেছে কোনো গোষ্ঠী, এই অবৈধ অনুপ্রবেশকারীদের, এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট যারা এখানে প্রশাসনে রয়েছেন তারাও সহযোগিতা করেছে। চিকিৎসা করানোর নামে একে একে ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে গেছেন, কিন্তু তারা কোথায় গেছেন তার সদুত্তর নেই কারো কাছেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রশাসনের গাফিলতি ছাড়া বারুইপুরের বুকে রোহিঙ্গা বসতি গড়ে ওঠা কি সম্ভব? বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আর প্রত্যেক দিনের মতো আজও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চারজন প্রতিনিধি। ঘটনাস্থল থেকে সরাসরি লাইভ আপডেট জানাবেন। আমাদের সঙ্গে কে রয়েছে PCR কে বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা ভূঁইয়া, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সায়ন্ত, আমাদের সঙ্গে রয়েছে সুমন মহাপাত্র। তবে শুরুতেই যে রোহিঙ্গা গ্রামের ছবি দেখালাম, আচমকা একটা গ্রাম একেবারে জনমানব শূন্য, তাই নিয়ে কথা বলবো তন্ময় প্রামাণিকের সঙ্গে। তন্ময়, একটা রোহিঙ্গাদের গ্রাম, 350-র কাছাকাছি বসতি, রাতারাতি কোথায় চলে গেল এই রোহিঙ্গারা? প্রশাসন, পুলিশ, স্থানীয় পঞ্চায়েত কেউ কিছু জানতে পারলো না। দেখো
তবে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি বলা চলে, যেটুকু আভাস পাওয়া যাচ্ছে এটা কিন্তু TV9 বাংলা বলছেন, এটা বলছেন কে? তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছেন। এটা কে বলছেন? স্থানীয় বাসিন্দারা বলছেন 327 জন রোহিঙ্গা কোথায় ছিল বসতি স্থাপন করে বাড়িঘর করে? একেবারে বারুইপুর শহর, যে বারুইপুর শহরে প্রশাসনিক দপ্তর রয়েছে, সেটা ডিএম হোক, এসপি হোক, পুলিশের দপ্তর হোক, অন্য দপ্তর হোক, সেই দপ্তর থেকে ঢিল চড়া দূরত্বে 3-4 কিলোমিটারের মধ্যে হাটদহে সেখানে বসতি। সেখানকার বাসিন্দা তারা কারা সাহায্য করছে? প্রধান বলছেন মানবিকতার খাতিরে, কোট আনকোট মানবিকতার খাতিরে তাদেরকে বসানো হয়েছে, তাদেরকে রেখে দেওয়া হয়েছিল। রোহিঙ্গারা অনুপ্রবেশ করলো কিভাবে? বেআইনি অনুপ্রবেশ। তারা বিদেশি, তারা কোথা থেকে এসছে? মায়ানমার, সেখান থেকে বাংলাদেশ পার হয়ে জলপথে, নদীপথে, নাকি সীমান্তটাকে কোন দিক দিয়ে ঢুকেছে এই প্রশ্ন। অনুপ্রবেশকারী তারা বাইরের লোক, তাদেরকে কারা সাহায্য দিচ্ছেন? সরকারের প্রশাসনের অঙ্গ পঞ্চায়েত, তার প্রধান তিনি নিজে বলছেন আমরা তাদেরকে এখানে বসিয়েছিলাম, তাদেরকে মানবিকতার খাতিরে বসিয়ে দিয়েছিলাম। প্রশ্ন এখানে